রান্নাঘরে থাকা সামান্য মশলা দিয়ে দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। বিশেষ করে মহিলাদের বাচ্চা হওয়ার পরে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত খাবার খাওয়া দরকার, ঠিক তেমনই একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করব। একটা পাত্রে জিরে আর গোলমরিচ ভেজে তুলে নিলাম। এরপর একই পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে প্রথমেই অল্প কিছু সাদা সর্ষে বা কালো সর্ষে হতে পারে ফোড়ন দিলাম, একটু ভাজা হলে ভেঙে দেব। এরপরে আমরা এর মধ্যে দেব কয়েকটা তেজপাতা ফোড়ন, দুটো বা তিনটে। যদি আমরা নিরামিষ খেতে চাই তাহলে একরকম রান্না, আজকে আমি মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে। সাথে দুটো বা তিনটে তেজপাতা দিলাম আর অল্প জিরে ফোড়ন দেব। এটা যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব বড় ধরনের 4-5টা চিংড়ি মাছ ছিল, সেটাকে নুন হলুদ দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি মিক্সচারে। এটা আবার ছোট ছোট করে কেটেও রান্না করা যায়, আবার গোটা দিয়েও রান্না করা যায়। আমি অল্প দিয়ে এটাকে একটু বাড়িয়ে নিলাম। 4-5 ভাজা হতে হতে আমি দুটো আলু স্লাইস করে কেটে নেব। চমৎকার একটা ফ্লেভার আসছে কেটে দেব। আর থোড় হোক বা যে কোনো কিছু রান্নায় বা ভাজায় আলু ব্যবহার করলে আঠালো হয়, একটু গাঢ় গাঢ় হবে। সাথে দেব হলুদ, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আর সাদা জিরে বেটেছি। এটা দিয়ে কিন্তু 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দেব যাতে পুড়ে না যায়। এখানে 1 কাপ পরিমাণ জল দেওয়া যেতে পারে। এবার আলুগুলোকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমরা এটাকে কষিয়ে নেব। 1/2 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করছি। বাটি ধুয়ে নাড়াচাড়া দিয়ে যাতে পুড়ে না যায় সে মশলাটা। আর এটা একটু ঢেকে দেব। এটা হতে হতে আমি পুরো থোরটাকে কেটে নিয়েছি। যারা থোর বাড়িতে কাটতে পারেন না, বাজার থেকে কাটিয়ে নিতে পারেন, কিংবা একদম সহজ আঙুলের উপর একটু পেঁচিয়ে পেঁচিয়ে একদম আলুর মতো করে কুচিয়ে নিলাম। অনেকে আবার এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে জলটাকে ফেলে রান্না করেন কিংবা ভাপিয়ে রান্না করেন। আমি কিন্তু এভাবেই রান্না করব, জল বা কোনো কিছুই ফেলবো না, তাহলে কিন্তু খাদ্য গুণগুণ অনেকটাই ঘাটতি হয়ে যাবে। সব দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। নুনটা আমরা পরে ব্যবহার করব প্রয়োজন হলে। 4-5 মিনিট পরে ফিরে এসে দেখতে পাচ্ছেন জলটা বেরিয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আলুগুলোকে কখনোই ভেঙে দেওয়া যাবে না, তাহলে আর গ্রেভিটা টানতে চাইবে না। যাই হোক, আবারও ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। ফিরে আসছি 4-5 মিনিট পরে। আলুগুলো একদম মাখো মাখো হয়ে গেছে, গলে গেছে। এবারে খুন্তির সাহায্যে নাড়াচাড়ার মধ্যে যতটুকু ভেঙে যায় তাতেই চলবে আমার। মাঝখানে একটু ফাঁকা করে দেবো, জল থাকলে সেটা টেনে যাবে। নুনটাকে আমরা একটু টেস্ট করব। সেই সাথে কয়েকদানা চিনি অ্যাড করা যেতে পারে, বোমাই লঙ্কা দেওয়া যেতে পারে। নামানোর আগে আমরা কখনো কাঁচা সর্ষের তেল ব্যবহার করি। এ পর্যায়ে জিরে এবং গোলমরিচ ভেজে নিয়েছিলাম যেটা, সেটা জল দিয়ে শিলনোড়ায় বেটে ভালো করে এখানে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণেই চমৎকার একটা ফ্লেভার আসবে। নামানোর আগে কিন্তু আপনারা চাইলে কয়েক ফোঁটা ঘি ফেলতে পারেন, কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, কিংবা ধনেপাতাও অনেকে ব্যবহার করে থাকেন। প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখা গেল নুনের প্রয়োজন হবে, অল্প একটু নুন দিলাম ব্যালেন্স করে। 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দেব, কয়েকদানা চিনি অ্যাড করেছি। আবারও 1 থেকে 2 মিনিট একটু ভালোভাবে এপাশ ওপাশ নেড়েচেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। সুপ্রিয় দর্শক, এ জাতীয় রান্না খেতে হবে সপ্তাহে প্রায় পারলে প্রত্যেক দিন। দামও কম, সাশ্রয়ী, খেতে সুস্বাদু এবং কম তেল মশলা রান্না, একের মধ্যে অধিক গুণ। হয়ে গেছে, নামিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে মতামত জানাতে পারেন, শেয়ার করে রাখতে পারেন। আর এভাবে স্বাস্থ্যকর রেসিপিগুলো বানিয়ে বাড়িতে বসে কবজি ডুবিয়ে খেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।